হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকে আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না। সত্যি কথা বলতে আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না। বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে এবং তোমরা যারা যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের মধ্যে দিয়ে যা যাচ্ছে, সত্যিই ভিডিও করার কোনো ইচ্ছা নেই। এই সংক্রান্ত এই খবর নিয়ে, রেজাল্ট নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছা নেই। বর্তমানে যা পরিস্থিতি, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন হয়নি, কোনো কিছু পরিবর্তন হয়নি। কিন্তু আমি যে কারণে ভিডিওটা করতে বাধ্য হলাম সেটা হচ্ছে ভুলভাল নিউজ প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে। অনেকেই মনোবল ভেঙে ফেলছে, অনেকেই ভুলভাল চিন্তা ভাবনা করছে। তাদের জন্য মেনলি আজকের আমার এই ভিডিওটা করা। বিভিন্ন জায়গায় যেগুলো নিউজ চ্যানেল রয়েছে, মেন স্ট্রিম মিডিয়া রয়েছে, সেখানে একটা জিনিস দেখানো হচ্ছে যে তোমাদের এই প্যানেলটা নাকি বাতিল হতে চলেছে, দুর্নীতি হয়েছে, তার জন্য নাকি প্যানেল বাতিল হতে চলেছে। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেলে এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এতে দুর্নীতি হয়েছে, বিভিন্ন ধরনের মন্তব্য তোমরা দেখতে পাচ্ছ। তারপরে অনেকেই আমাকে মেসেজ করেছে যে দাদা এরকম দেখাচ্ছে। গতকাল থেকে মেসেজ করেছে এই জিনিসটা আসার পর। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি বলেছি, মানে সেরকমভাবে আমি বলেছি যতটুকুন বলার, যে না, প্যানেল তো ক্যান্সেল হওয়ার কোনো কথাই নেই, এখানে প্যানেল কেন ক্যান্সেল হতে যাবে। এটা ইডব্লিউএস সংক্রান্ত একটা কেস দায়ের হয়েছিল, সেটাকেই ওই কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব করে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের স্টে করে দিয়েছে। তো মেন স্ট্রিম মিডিয়াতে ভুলভাল দেখানো হচ্ছে। একদম টেনশন করবে না, বরঞ্চ শক্ত হও এবং আমাদের যেটুকুন করার সেটুকুন আমাদেরকে করতে হবে। স্ট্রং থাকো, শক্ত হও। ওই ভুলভাল চিন্তাভাবনা যারা বলছে কোনো মতেই তোমাদের কোনো প্যানেল কিচ্ছু বাতিল হবে না। এই কোর্টে যে কেসটা হয়েছে, ঠিক আছে, ইডব্লিউএস নিয়ে কেসটা হয়েছে, এখানে যতটুকুন আমি দেখলাম পড়লাম, ইডব্লিউএস নিয়ে কেস হয়েছে এবং তোমাদের এই ইডব্লিউএস কেস যারা করেছে তারা মেনলি আরও সংরক্ষণ চাইছে। 10% না কত পার্সেন্ট সংরক্ষণ ছিল, কাট অফ টাটঅফ আরও কম চাইছে, তার জন্য ঘুরিয়ে পেঁচে। তার মধ্যে আমাদের রাজ্য সরকারের যিনি লয়ার রয়েছে তিনি সেখানে অনুপস্থিত ছিলেন, তার জন্য যিনি রয়েছে, মানে রেগে গিয়ে স্টে করে দিয়েছে। ঠিক আছে, সেখানে যদি রাজ্য সরকারের লয়ারটা থাকতো, ডাব্লিউবিপিআরপি বোর্ডের লয়ার থাকতো, তাহলে হয়তো এগুলো হতো না। তো যাই হোক, আমাদেরকে এখন যে পথে যেতে হবে সেটা আমাদেরকে বিচার বিবেচনা করে চলতে হবে। ওরকম ভুল ভাল চিন্তাভাবনা কোনো কিছু করো না ভাই। চিন্তা নেহি লেনে কা, টেনশন নেহি লেনে কা। এতদিন ওয়েট করতে পেরেছো, কিছু করার নেই। যখন আমরা এই পশ্চিমবাংলায় বসবাস করছি, পশ্চিমবাংলায় জন্ম নিয়েছি, এটা আমাদের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। এর আগে রাজ্য সরকার তো একদম পুরো ছাড়খাড় করে দিয়েছে, কত বছর ধরে ঝুলিয়ে রেখেছে রিকমেন্ডগুলো। বাট এ রাজ্য সরকার অ্যাট লাস্ট ট্রাই করছে তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো সাল্টে দেওয়ার। আশা করি রাজ্য সরকার তোমাদের কথা শুনবে। আমাদেরকে দরকার হলে শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে হবে, প্রোটেস্ট করতে হবে শান্তিপূর্ণ, যেমন তোমরা আন্দোলন করেছিলে। এবং চাই শান্তিপূর্ণ আন্দোলনভাবে সরকারকে এটা জানাতে যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়। যারা নতুন নিয়োগ নিয়ে কান্নাকাটি করছো তাদেরকে বলে এই নিয়োগ না হলে তোমাদের নতুন নোটিফিকেশান আসবে না। নতুন নোটিফিকেশান কোনো মতেই আসবে না, ঠিক আছে? এটুকুন তোমরা একদম মাথায় রেখে চলতে পারো। নতুন নোটিফিকেশান আসবে না, তোমাদের এদের নিয়োগটা আগে কমপ্লিট করাবে, তারপর। আমরা আশায় ভরসায় রাজ্য সরকারের দিকে তাকিয়ে বসে আছি। পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, কিছু আশা নিয়ে বসে আছে। এই রাজ্য সরকারও যদি গাফিলতি করতে শুরু করে তাহলে আমাদের কিছু বলার নেই। তাহলে মানে সব গোয়ালের গরু একই হয়ে গেল, ঠিক আছে? তো খুব খারাপ লাগছে কালকের বিষয়টা জেনে, এবং এত কষ্ট, এত লড়াইয়ের পর আমাদেরকে যদি এরকম একটা জিনিস দেখতে হয়, মানে বলার কিছু নেই। যে বা যারা এগুলো করছে, যাই হোক, স্ট্রং থেকো, আমরা তোমাদের পাশে আছি, থাকবো, সবসময় থাকবো। এই নিয়ে একদম টেনশন করবে না। এবং লড়াই আমাদেরকে করতে হবে, আরও বড় লড়াই আমাদেরকে করতে হবে, বৃহত্তর। দেখো অন্য কোনো ভিডিওতে।